হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। দীর্ঘদিন থেকে আপনাদের সঙ্গে আছি, কিন্তু আজকে মনটা অনেক বেশি ভারাক্রান্ত। দেশের বন্যা কবলিত অবস্থায় পরিস্থিতিতে সবার মনই খুব খারাপ। অনেকেই যাচ্ছেন ত্রাণ নিয়ে, অনেকেই যাচ্ছেন নৌকা নিয়ে, অনেকেই যাচ্ছেন উম, বিভিন্ন জনের প্রয়োজনীয় জিনিস নিয়ে, কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সবচাইতে সেটা হচ্ছে উদ্ধার তৎপরতা। সাথে রয়েছেন সেনাবাহিনী, সাথে রয়েছেন কোস্ট গার্ড, রয়েছেন বিমান, হেলিকপ্টার নিয়ে চেষ্টা করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা এতটাই জটিল যে মাঝরাতে বন্যা শুরু হওয়ায় মানুষ আসলে কতটা কষ্টে আছে সেটা সেখানে যারা রয়েছে শুধুমাত্র তারাই অনুধাবন করতে পারবেন। কারো বাড়ি, কারো ঘর এভাবে উপর থেকে দেখে, পানির নিচে তলিয়ে দেওয়া দেখে সেটাকে উদ্ধার করা অতটা সহজ কাজ নয়। তারপরেও হেলিকপ্টার টহল দিচ্ছে এবং লাল কাপড় যারা বেঁধে রেখেছেন সেসব দেখে হেলিকপ্টার তাদেরকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা আশা করি খুব কম ক্ষয়ক্ষতির মধ্যেই হয়তোবা বন্যার পানি শুকিয়ে যাবে। আল্লাহ হয়তো চাইলে আগামীকাল থেকে রোদ দেবে এবং এই পরিস্থিতি শান্ত করবে। তবে যেটা আশার বিষয় সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকেই দলমত নির্বিশেষে সবাই সেখানে হাজির হয়েছে। আর এই দুঃখের ব্যাপারটিকে কিছুটা হলেও লাঘব করার জন্য সাকিব অপু পাশে দাঁড়িয়েছেন এবং তার বাসায় আজ মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন বন্যার্তদের জন্য দোয়া করার জন্য। এবং সেখানে উপস্থিত ছিলেন তার মা জয় এবং নায়িকা মৌসুমীর সাথে পপি। আমরা জানি যে একটা দুর্যোগ এলে সবারই মন খারাপ হয়। এই মানুষগুলো অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, বিশেষ করে শাকিব খানের মা। আর তাই মৌসুমী শাকিব খানের মাকে অনেক বেশি ভালোবাসেন, পপিও, আর তাই তাদেরকে দাওয়াত করা হয়েছিল। বন্ধুরা, আমরা জানি সবার দোয়া আমাদের কাজে লাগবে, নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে। এরই মধ্যে আমিরটি, জিলাপি, মিষ্টি এবং অনেক কিছু মিলাদের দাওয়াতে হাজির ছিল। সাথে ছিল সন্দেশ, সানা এবং নিমকি, বিরিয়ানি, তেহারি, যে যা খায় তাদের সবার জন্য সব কিছু। অপু বিশ্বাস বললেন, আসলে আমরা বন্যার্তদের জন্য অনেক ত্রাণের ব্যবস্থা করেছি, পাঠিয়েছি আমি আর সাকিব। সব কিছুর পরেও যেটা আমার মনটা অনেক খারাপ ছিল, মা বলছিল যে বাসায় আয়, এবং বাসায় এসেও শান্তি পাচ্ছিলাম না। তাই একটি জয় বলছিল যে আমরা দোয়া করলে হয়তো ভালো লাগবে, তাই জয় হুজুরকে দিয়ে একটা মিলাদের ব্যবস্থা করেছি। এবং মৌসুমীও শাকিব খানের মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে যখন জানতে পারেন যে মিলাদ হচ্ছে বাসায়, তখন পপি ফোন দিয়েছিল। পপির সঙ্গেও কথা বললো যে তাহলে তোমরা দুজন আসো। আর ওদিকে ববিতাকে তো আগে থেকেই বলে রেখেছিল অপু বিশ্বাস যে বাসায় মন ভালো নেই কারোই, মা বলছিলেন একটু মিলাদ দিতে, তো আপনি যদি আসেন তাহলে ভালো লাগবে। তো শাকিব খানের সাথে ববিতার ভালোবাসার জায়গাটা তো অন্যরকম। আর তাই সাকিবের মাকে দেখতেও অনেকদিন আসছিলেন না ববিতা। সব কিছু মিলিয়ে ছোট্ট করে একটা মিলাদের আয়োজন হয় এবং সেখানে সবাই মিলে উপস্থিত হয়। বাসায় মিলাদ পড়ানোটা আসলে ছোটোখাটো একটা অনুষ্ঠান, তারপরেও সবাই মিলে একটু হই হুল্লোড় খাওয়া দাওয়া হয়েছে। যদিও সবারই মন খারাপ, সবার বন্যার্তদের দিকেই সবার দৃষ্টি, তারপরেও এতটুকু তো আনন্দ করাই যায়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।